সুবর্ণচরে মসজিদের তহবিল থেকে 1 কোটি টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগে মানববন্ধন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ভুইয়ার হাট বাজার জামে মসজিদের তহবিল থেকে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ এবং মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ নেতা, সাবেক মসজিদ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মসজিদের অর্থ ও সম্পত্তি নিয়ে অনিয়ম চলছে। তারা দাবি করেন মসজিদের তহবিলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং মসজিদের জমি অবৈধভাবে দখল করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ও সম্পত্তি নিয়ে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, মসজিদের পবিত্রতা ও সম্পদ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবি জানান। মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবি, আত্মসাৎকৃত 1 কোটি টাকা উদ্ধার, মসজিদের জমি দখলমুক্ত করা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি আমার ফেসবুকে বক্তব্য দিয়েছি, প্রয়োজন হলে আপনারা আমার ফেসবুক থেকে তা দেখে নিতে পারেন। আমরা একটা বিষয় স্পষ্ট জানি যে আমাদের যে বাজারের মসজিদ সর্বজিৎ ভুইয়ারহাট জামে মসজিদ, এই মসজিদ বর্তমান সাবেক যে চেয়ারম্যান আছেন মোজাম্মেল হোসেন চেয়ারম্যান, ওই মোজাম্মেল হোসেন চেয়ারম্যানের আগে ওনার বাবা ছিলেন মসজিদের সভাপতি এবং 2014 সাল থেকে উনি এই মসজিদের সভাপতি ছিলেন। তো দুইজনেরই আমলে এই মসজিদের যে ক্যাশ, যে হিসাব, এই হিসাব এবং ক্যাশের কোনো মিল বর্তমান যে কমিটি আছে কমিটি পায় নাই এবং এই হিসাবের সাথে ওনাদের মসজিদের যে আয় এবং ব্যয়ের কোনো হিসাব বর্তমান কমিটি পায় নাই এবং সাধারণ কোনো মুসল্লিও এই হিসাব জানে না। 2014 সাল থেকে হিসাব যদি শুরু করি, অন্তত পক্ষে কমসে কম 1 কোটি টাকার উপরে হিসাবের গরমিল আছে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন, জানেছেন। আমাদের অভিযোগ হলো স্পষ্ট, সেটা হলো এই মসজিদ আজকে প্রায় 40 বছর মতো সময়ে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদ হওয়ার সময়ে সভাপতি ছিল হাজী মোশাররফ হোসেন। উনি মারা গেছে 14 সালে। উনি থাকাকালীন উনি একজন ছাড়া আমরা বিকল্প কেউ আর কে আছে কমিটি আমরা জানতাম না। উনি কাউকে হিসাব দেয় নাই। সেকেন্ড টাইম 2014 সাল থেকে ওনার ছেলে মোজাম্মেল হোসেন এসেছে। সে আসার পর থেকে এই এত বছরে কোনো হিসাব দিচ্ছে না। প্রশ্ন, আমাদের যদি যদি 1 লক্ষ টাকা উঠে, তাহলে 14 সাল থেকে উনি দায়িত্ব নিচ্ছে, কত লক্ষ টাকা কত কোটি টাকা আপনারা হিসাব করবেন। এবং আমাদের এখন দাবি হলে প্রশাসন আপনাদের মাধ্যমে আমরা এই মসজিদের হিসাব চাই এবং এর দৃষ্টির শাস্তি দাবি করছি। এবং এই যে আওয়ামী লীগের দোষর, সেটা আপনারা সবাই প্রমাণ নেবেন। এই বাজারে ব্যবসাদারকে 80% ব্যবসাদারকে সে ফিরছে, তার লাগিয়ে দেয়নি। ছিল উনি মসজিদের সহসভাপতি সৈনিয়া, ওনাকে ফিরি মিজান ব্যাপারে ফিরি এবং উনি একটা আওয়ামী লীগের দোষর ছিল। এখনো সেই আওয়ামী লীগের মতন এই কাজগুলো করতেছে। আমরা এই দোষরের দাবি থাকছি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের মসজিদ এখন হয় এই দেশের জনগণের স্বার্থে এবং ওনার শাস্তি দাবি করি। এবং এখন আপনাকে সবাই হিসাব চান, আমাদের দোষরের দাবি চান, মসজিদের টাকার হিসাব চাই, মসজিদের টাকার হিসাব চাই।